গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে বৃহস্পতিবার, হাজব্যান্ড অফিস যাবে, তো কিন্তু ছেলের আজকে ছুটি আছে, তো বাড়িতে আছে। সকালবেলা জলখাবার কমপ্লিট করে সকালবেলা রুটি করেছি আর আলু মটরের তরকারি আজকেও করেছি, মটরটা ভেজানো ছিল বলে। তো আর একজন আমার পাশে অলরেডি বসে পড়েছে খাবে বলে, তো চলুন তাকে জলখাবারটা দিয়ে দিই, ওর বাবার টিফিনটা গোছ করে নিই, তারপরে দুপুরে কী কী লাঞ্চ করছি অবশ্যই দেখাব। বন্ধুরা, চলে এলাম দুপুরে লাঞ্চ নিয়ে, যেটা ওর বাবা খেয়ে একটু বাদেই বেরিয়ে যাবে। ভাত করেছি আর মুসুর ডাল, এটা কিন্তু শুধুমাত্র আমার হাজব্যান্ডের জন্য। আর এটা হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি, এটা হচ্ছে আলু ফুলকপির চচ্চড়ি, আর এটা হচ্ছে আলুর ভর্তা, মানে আলু সেদ্ধটাকে নানা রকমের মেখেছি। ওটাকে কি বলে বাবু? আলু ভর্তা তো? হ্যাঁ, আলু ভর্তা। এই আলুর ছকা, সরি, আলুর ছকা। আর আমার ছেলে পাঁচমিছুলি সমস্ত সবজি দিয়ে ডাল, আর ওর ডিম সেদ্ধ, ওর বাবার একটা হচ্ছে বড়া করে দিচ্ছি, পরে আমার ডিম সেদ্ধ করে নেবো, এই ডিম ভাজাটা করে নেবো। ওর বাবার ডিম ভাজা আর একটা এমনি বড়া করে দিয়েছি। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ওর বাবাকে আগে দিয়ে দিই, তারপরে আমি আর ছেলে দুপুরে করে নেবো, আর আমার ডিম ভাজাটা পরে করে নেবো। চলুন লাঞ্চে আজকে ওর বাবাকে দিয়ে দিই। দেখছেন আমার ছেলে কিন্তু বাটার মিল্ক বানাচ্ছে, এর জন্যে কিন্তু খুব একটা বেশি দই লাগে না, ওই 1 চামচ থেকে একটু বেশি। আর তারপরে জল লাগে, জলের আগে এগুলো দিতে হবে। না নাই বলুন। আচ্ছা, যেটা হচ্ছে এটা ব্ল্যাক পেপার, তাই তো? আচ্ছা, গোলমরিচ গুঁড়ো, হ্যাঁ, অল্প গোলমরিচ গুঁড়ো। আর এটা হচ্ছে বিট নুন, বুঝে দিবি, তো পড়েই না। সব পড়বে আসলে, হ্যাঁ। আর তার সঙ্গে দিতে হবে হচ্ছে জল। ওটা একটু সেক করে নিলে ভালো হতো না? মিক্সারে দিলে ভালো হতো। হুম। আবার এইটুকুনির জন্য মিক্সার ব্যবহার করবো? এটা আলি খেয়ে না, শরীরটা প্রচুর। এটা খেলে কি হয়? এটা নিয়ে কিছুই না, এটা খাবারের পর খেতে হয়, মানে ভাত খাওয়ার পরে খেতে হয়? দইটা এমনি এত মানে দই না খেয়ে এমনি এটা খাবো। এটা মিল্ক শেক? বাটার মিল্ক। এই বাটার মিল্ক, সরি, বাটার মিল্ক, যেটাকে ছাঁচ নাকি একটা বলে বাংলায়, না? ছাঁচ। যেটাকে বাংলায় ছাঁচ ছাঁচ, বলে। হ্যাঁ। তৈরি? তৈরি। ভালোই হয়েছে। ভালো হয়েছে। গোলমরিচের গন্ধটা চলে এসছে, ঝাঁসটা। তা ভালোই হলো। এটা কিন্তু খাওয়া দাওয়ার পরে খেতে হয়, অর্থাৎ ভাত খাওয়ার পরে, তাই তো? দইয়ের পরিমাণটা বেশি নয়, এই 1 চামচ খাওয়া হচ্ছে তো আমার, এই জন্য দই বেশি খাবো না। হ্যাঁ, শশা আর গাজরের সাথে দই খাওয়া হচ্ছে, এই জন্য দই খেলে কম নিচ্ছে। চলুন আজকে এই পর্যন্ত, পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, চলে এলাম সন্ধ্যেবেলা একটু কথা বলতে, যে যেটা দু একটা কথা বলার আছে বলেই আরও এলাম। যেটা হচ্ছে আজকে তো ওয়েদারটা খুবই ভালো গেছে, যাচ্ছেও, রোদ্দুর হচ্ছে, আবার মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, মোটামুটি সেই যেটা গরমে মানুষে হাঁসফাঁস করছিল সেটা থেকে স্বস্তির নিঃশ্বাস ফেলা গেছে। আর মোটামুটি, হ্যাঁ, বিবেকানন্দের মৃত্যুদিন আছে আজকে বিবেকানন্দের মৃত্যু দিবস, তাই আজকে একটা দুঃখের দিন প্রত্যেকের কাছেই আমাদের, কারণ আজকের দিনে ওনার তিরোধান হয়েছিল, উনি আমাদের ছেড়ে চলে গেছিলেন, আজকে ওনার মৃত্যু দিবস, সেটা তো জানানোই দরকার। আর যেটা হচ্ছে যে আজকে ওয়েদারটা হচ্ছে খুব ভালো, মানে সারাদিন ওয়েদারটা, হ্যাঁ, তার থেকে ভালো কথা যে ইন্ডিয়া এসছে, ইন্ডিয়ার মাটিতে কত কি সেলিব্রেশন। সেটা তুই ভালো করে বল, সেটা তুই ভালো করে বলতে পারবি। ইন্ডিয়ার মাটিতে ইন্ডিয়া ফিরে এসছে, কত কি সেলিব্রেশন হচ্ছে বোম্বেতে। আমাদের এখানে কিছু হয় না সব, নাহলে যেতাম আমিও। বল ওইদিকে তাকিয়ে বল, যা বলার আমাদের হতো, আমাদের তো এখানে কিছু হয়ই না, সব ইন্ডিয়াতে। তুই দেখেছিস কি দেখেছিস বল? ওই সব বক্তৃতা দিচ্ছে, সবাই নাচছে, ওই দেখে আনন্দ হয়েছে। ভিডিও করবেন, আমাদের এখন হয়নি, আমাদের এক মাস বাদে করবে।
আরে নাচা গানা হয়েছে, ওটা দেখতে দিদিকে পাবে। ছোট ভেবো না। সকালবেলা মোদিকে দেখে এসছে, ওটা তো আমাদের জন্য, ওটা তো পার্সোনাল, ওদের পার্সোনাল। ওটা ওনারা পার্সোনাল ভাবে ডেকেছেন না। কিন্তু যেটা যে ওয়াংকেটে হচ্ছে একদম পুরো দারুণ ব্যাপার হচ্ছে, পুরো ফ্রিতে ঢুকতে দিয়েছে। কি বল, আমাদের কলকাতায় যদি এরকম হয় তাহলে খুবই ভালো হয়। কলকাতায় কি সবাই মিলে কলকাতায় এসে হবে ঘুরে কি করে? কলকাতা তো এখন না না, সেটা সম্ভব নয়, কলকাতায় সম্ভব নয়। না, কলকাতায় সম্ভব, কলকাতায় করতে গেলে করতে পারে, কিন্তু আমাদের যদি ব্যাপারটা হচ্ছে মুখ্যমন্ত্রী চেষ্টা করেন হবে। না না, কলকাতায় করতে পারলে করতে পারে, কিন্তু এখন ব্যাপার হচ্ছে কলকাতার ইডেন গার্ডেন্স এখন রিনোভেশনে চলছে। 2026-এর বিশ্বকাপটার মানে T20 বিশ্বকাপের ফাইনাল হবে কলকাতায়, এর জন্য ওটা ইডেনে দরকার নেই, তোর ইয়েতে করতে পারে, ওটা জোয়ার তো- থেকে আমারে কিছু করলেই হবে না। ক্রিকেটারদের ফুটবল স্টেডিয়ামে কেন নিয়ে যাবে? না না, এটা এইসব করতেই পারে। এইসব মনে যুক্তিতে গিয়ে লাভ নেই। না, এর জন্য আজকে- এখন ইডেন পুরোপুরি রিনোভেশনে যাচ্ছে, এই জন্য এখন ইডেনে এমনিও এই জন্য 2025-এর IPL-ও হবে না, এও আলাদা বক্তব্য চলে যাচ্ছে। কিন্তু ভালো লাগলো যে অনেকদিন বাদে মানে 29শে জুনের পর আজকে 4ই জুলাই সেলিব্রেশনগুলো দেখে ভালো লাগলো। যাক, আজকে ও সেলিব্রেশনটা তুই তো দেখেছো? সন্ধ্যাবেলা পুরোটা দেখেছিস হ্যাঁ, সেলিব্রেশন। পুরো পুরোটা দেখতে সন্ধ্যাবেলাটা পারিনি। মোটামুটি দেখেছিস অনেকটাই। অফিস থেকে ফিরে এসে দেখছিস, তুই দেখেই যাচ্ছিস। মোটামুটি দেখেছি। তো আজকে তুমি তো বাইরে গেছিলে কি আর তো রামকে? ওদেরটা ভালো ছিল, সেরকম কোনো কষ্ট মানে ইয়ে নেই, বৃষ্টিও সেরকম ছিল না আচ্ছা যে প্যাচে ওয়েদার বা কিছু সেরকম না, মানে মোটামুটি আজকে আচ্ছা, 12টার পর তুমি থেকে আমাকে একটা জিনিস বলো যে হঠাৎ যে আমাদের এয়ারটেলের রিচার্জটা হঠাৎ বাড়িয়ে দিল, মানে প্রচন্ড 50 টাকা মোটামুটি বাড়িয়ে দিয়েছে। মানে সাধারণ 40 টাকা যেটা ছিল সেটা হচ্ছে, আমি এত যাচ্ছি না, সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের তো প্রচন্ড চাপ, তাই জন্য অনেকেই এয়ারটেল ছেড়ে দিচ্ছে, দিয়ে বিএসএনএল এর দিকে এগিয়ে সেটা কি যাচ্ছে। একটা যুক্তি হলো? জানি না সেটা কি, মানে যারা ভালো বুঝছে করছে। তোমার আমাদের- মতে কি সাধারণ মধ্যবিত্ত ঘরে মানে আমাদের তো আমাদের ফোন পক্ষে ছাড়া? প্রচন্ড চাপ পড়ে গেল, হ্যাঁ, মানে আমাদের যে সংসারে যে খরচা যেটুকু ইয়ে করে পড়তাম সেটা আরো বেশি খরচা হয়ে যাবে হ্যাঁ। এই ফোনের জন্য। এই যে হঠাৎ রিচার্জটা বাড়িয়ে দিয়েছে এয়ারটেল, তা আমাদের তো তিনটে এয়ারটেল যেন ফোন, কে এটা? আমাদের আম্বানি না? না, জিও রাম্বা, জিও আম্বানি, আর এয়ারটেলের যাই না। এয়ারটেলের জানি না। তো যিনি এটা আমার মনে হয় হ্যাঁ, জিও এবং এয়ারটেল দুটোই বেড়েছে, কিন্তু ভোদাফোন এখনো বাড়েনি। কিন্তু না, হঠাৎ ভোদাফোন বেড়েছে, ভোদাফোন আর এয়ারটেলে সব আমি থেকে জানি না, highest। এয়ারটেলে 50 টাকা মোটামুটি রিচার্জে বেড়ে গেছে। না, এয়ারটেল আর ভোদাফোনের দুটোরই হাইয়েস্ট। জিওটা আমি সেটা বলছি না, অন্তত এয়ারটেল আর ভোদাফোনের থেকে 30% বেড়েছে, 50% না মোটামুটি আমি ধরি একটা 50 টাকা করে বেড়েছে পার রিচার্জে মোটামুটি। 30%। তো সেক্ষেত্রে একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের ক্ষেত্রে বা খেটে খাওয়া মানুষ, অনেক প্রত্যেকের কাছে মোবাইলটা একটা বিনোদন হয়ে দাঁড়িয়েছে সারাদিন। আর নেট ছাড়া চলতেও পারবে না। নেট ছাড়া তো কিছু ফোনটা অকেচো আমি মনে করি। তো সেক্ষেত্রে সাধারণ মানুষের তো প্রচণ্ড এটা কষ্টকর ব্যাপার। তুমি কি মানে বল? মানুষকে এয়ারটেল ভরতে হবে, না, সেটা এটা কোনো কথা না। এমন 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 অবস্থা হয়ে যাচ্ছে। সেটা যারা এমনি চাষবাস বাজার তো করে, নিত্য নতুন বাজার তো বেড়েই গেছে, বাজার যা হয়ে গেছে কাঁচা বাজারের মানে খাওয়াই যাচ্ছে না, ছোঁয়াই এটা যাচ্ছে না। হার্ডলি 2-3 মাস চলবে। না। এর আগের বছরও কিন্তু বেড়েছে, এ বছরও কিন্তু বাড়িয়েছেন পর এয়ারটেল আগের বছরও বেড়েছে, এবারে 10 টাকা 20 টাকা ঠিক আছে একটা সাধারণ ঘরের মানুষের ক্ষেত্রে ঠিক আছে, খেটে খাওয়া দিন নিম্ন দরিদ্র মধ্যবিত্ত মানুষের ঘরে- ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু হট করে 50 টাকা বাড়িয়ে দেওয়া মানে অনেকটাই চাপ। এটা আর আমার কাছে এই তো ফোনের একদম, মাধ্যমে অনেকে পড়াশোনাও করে অনলাইনে, ভালো ভালো সমস্ত কিছু মানে তো এটা টপিকস আমি এর উপর যারা যারা পড়াশোনা করতে প্রতিবাদ পারে। করছেন সাধারণত তাদের সঙ্গে আমিও একমত, এতটা বাড়িয়ে দেওয়াটা ঠিক হয়। বিএসএনএল যে নেট, বিএসএনএল তবে নেট, বিএসএনএল নেটে আমি কারোর কোনো নেটের সম্বন্ধে আলোচনাই করতে চাই আমি জানি না বিএসএনএল নেট না, কিন্তু বিএসএনএল কলকাতার বাইরে খুব ভালো, হ্যাঁ? কলকাতার মধ্যে বিএসএনএল ভালো না। তুই যেই গেছিলে ইয়েতে তখন বিএসএনএল কি সুন্দর তোমার নেট আমি ছিল। এত জায়গায় যাবই না, আমার হচ্ছে যে হুম। এটা আমার কাছে খুব বাজে পার্সোনাল মতামত। পার্সোনাল মতামত যে এটা সবাইকারই, আমার পরিবার সবাই সাধারণ মধ্যবিত্তদের কাছে খুবই চাপের ব্যাপার। হঠাৎ করে নিত্য লোকেদের যাদের প্রত্যেক দিন দিন দরিদ্র মানুষরা, তারাও তো একটু বিনোদনের জন্য একটুখানি হলেও কাঠ ভরে বা কথা বলার জন্য বা একটু এত করে যদি এতটা বেড়ে যায়, শুধু নেট দেখার জন্যও নয়, হট করে রিচার্জ করতে গেলে লোকের কথা বলার জন্য রিচার্জ করার জন্য টাকা ভরতে হয়, তাদের ক্ষেত্রেও খুব চাপ পড়ে যাচ্ছে। এই ব্যাপারটা যিনি কর্তৃপক্ষ তারা যদি একটু বিচার বিবেচনা করেন, একটু যদি কমান। হ্যাঁ একটু যদি কমান তাহলে মনে হয় ভালো হবে। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, জানি না ও, প্রত্যেকের আপনাদের কি- কি মতামত? হ্যাঁ মানে একই প্রত্যেকের মতামত আমার নয়। মধ্যে একই মতামত হবে কিনা জানি না, কিন্তু জিওটা বাড়ানো কথা ছিল না,
ওর ছেলের বিয়ে করালো, ওর না, টাকা সে- কমে গেছে, ওনার কথাই তো বলছি আমি। না ওটা তো ইচ্ছে করে মানে লোকে ইয়ে করে যাকে বলেছে। ওটা বলছে আমি জানি না, যিনি এটা করেছেন তার কাছে আমার মানে তার সবাই যদি তার উনি শোনেন তাহলে খুব ভালো হয়। একটু যদি কমান তাহলে সাধারণ মধ্যবিত্ত ঘরের বা নিম্নবিত্ত মানুষের ক্ষেত্রে একটু সুবিধে। ব্যাস এইটুকুনি বলার ছিল। সন্ধ্যেবেলা একটু গল্প করলাম আর তাড়াতাড়ি আজকে একটু পড়িয়ে নিয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে আজকে শরীরটা আর বইছিল না, তাই তাড়াতাড়ি সবাইকে পড়ানোটা আজকে আসতে বলেছিলাম। কারোরই শরীর ভালো নয়। ওই গোপাল যে বলে গোপাল ভাই মানে অভিজিৎ দাদা আপনাকে বলছি যে হ্যাঁ, তুমি আগে তুমি কথাটা বলো তো আমি। অভিজিৎ, আমি অফিস থেকে এসে শুনলাম যে তুই দেখলাম যে তুই ইয়ে করেছিস, একটা কমেন্টস করেছিস যে আগে বউকে ডাক্তার দেখিয়ে তারপরে তুই আর খাওয়া দাওয়াটা কবে করাবি আমাকে। আমি বলে খাওয়া দাওয়া তো যখন খুশি তুই আসতে পারিস, কোনো অসুবিধে নেই। আমাদের তরফ থেকে একদম তোকে সবসময় ইনভাইট করা হচ্ছে। আর ওয়াইফকে আমি ডাক্তার দেখিয়েছি। আমি কথা বলে নিয়েছি এটা। আমাকে ডাক্তার দেখিয়েছি, জ্বর হয়েছিল, সেই জ্বরটার জন্য বড্ড ক্লান্ত হয়ে গেছিলাম। তো এখন ওষুধ খেয়ে ঠিকঠাকই আছি। তবে আপনি বলে নয়, যে কেউ যদি মনে করছেন আমার বাড়িতে আসবেন, এতে কোনো রকম নেমন্তন্ন দেওয়া দরকার নেই। নিজের বাড়ি মনে করে চলে আসবেন, যা হবে সেদিনকে সেটাই খাবেন, আনন্দ করে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, এটাই তো সবচেয়ে বড় কথা। আলাদা করে ইনভাইট করার কোনো দরকার নেই। আপনার যখনই মনে হবে আপনি তখনই আসতে পারেন দাদা। এর জন্যে কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। শুধু আসার আগে একটা ফোন করবেন যে আমি আজকে যাচ্ছি, আজকে কিন্তু তোমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবো। যা হবে আমার বাড়িতে আমি যা রান্না করবো। একটু বলে দিই, বিশেষ করে শরীর অভ্যাসটা যদি করিস তাহলে ভালো হয়। সেটা তো সব শনি রবিবার হলে কি সবাই বাড়ি থাকি, তো ঠিক আছে, সেটা না, আপনি একটা ফোন করে হবে, পাবি না অবশ্যই হবে। চলুন ডিনারে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চলে এলাম বন্ধুরা রাতের ডিনার নিয়ে। তো রোজকার রোজ একই রকম রাত হলে তো খাওয়া দাওয়ার পর্বে চলে আসি রাতের ডিনারে। তো চলুন আজকে ডিনারে কি কি বানিয়েছি সেটা। আজকে হয়েছে আমার ছেলের জন্য সোয়াবিনের তরকারি হয়েছে, আর ওর পছন্দেরই হচ্ছে ডাল, সবজি ডাল একটু রেখে দিয়েছিলাম যেটা ও খাবে, আর রুটি আর ভাত। এই দিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের হয়ে যাবে। একটু বাদেই ডাকবো ওদের ডিনারের জন্য। তো বেশ আজকের ওয়েদারটা এত ভালো লাগছে, সকাল থেকেই ঠিকঠাক আছে। তবে আরেকটা কথা বলি, শরীরটা প্রচণ্ড খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, এখন আর সেটা নেই। এখন মোটামুটি ওষুধ খেয়ে ঠিকঠাক আছি। তো চলুন আজকে আর ব্লগটা বাড়াতে চাইছি না। যারা যারা আমাদের ব্লগটা দেখছেন তাদের কাছে অনেক অনেক ধন্যবাদ। এবং একটাই কথা বলা আছে যে আপনারা ব্লগটা পুরোটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে। আর যারা যারা আমার ফেসবুকটা ফলো করছেন তারা অবশ্যই ফলো করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন, এইটুকু অনুরোধ রইল। আর কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।